বুবলি দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন, তার মা হওয়ার গুঞ্জন শোবিজ অঙ্গনে। আমি বিশ্বাস করি না। বুবলির দ্বিতীয় সন্তান সাকিবের নয়, বুবলির পেটে বাপ্পারাজের সন্তান। প্রকাশ্যে সব ফাঁস করলেন অপু বিশ্বাস। ঢালিউডের শোবিজ অঙ্গনে আজ এক বোমা ফাটল। জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলির দ্বিতীয় সন্তানের গর্ভাবস্থার গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই শাকিব খানের প্রাক্তন স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রকাশ্যে এসে চাঞ্চল্যকর দাবি করেছেন এই সন্তান শাকিব খানের নয়, বরং এর পিতা হলেন নায়ক বাপ্পারাজ। আজ সকালে একটি জনপ্রিয় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপু বিশ্বাস এই বিস্ফোরক তথ্য ফাঁস করেন। তিনি বলেন, আমি অনেকদিন ধরে চুপ ছিলাম, কিন্তু এখন আর চুপ থাকা যায় না। বুবলির পেটে যে সন্তান সেটা সাকিবের ঘরের নয়, এর পেছনে রয়েছে নায়ক বাপ্পারাজের নাম। আমি নিজের চোখে দেখেছি, শুনেছি এবং এখন সবাইকে জানাতে চাই যে সত্যটা কি। অপু বিশ্বাসের এই দাবি শোবিজ পাড়ায় ঝড় তুলেছে। গত কয়েক সপ্তাহ ধরে বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের প্রায় 5 বছর পর এই গুঞ্জন শুরু হয়। অনেকেই ধরে নিয়েছিলেন যে এটি শাকিব খানের দ্বিতীয় সন্তান, কিন্তু অপু বিশ্বাসের বক্তব্য সবকিছু উল্টে দিয়েছে। অপু আরো বলেন, সাকিবের সঙ্গে আমার সম্পর্ক অনেক আগেই শেষ হয়েছে, কিন্তু আমি তার খবর রাখি। বুবলির সঙ্গে তার সম্পর্কও সবার জানা, কিন্তু এবারের ঘটনা ভিন্ন। বাপ্পারাজের সঙ্গে বুবলির ঘনিষ্ঠতা অনেক দিনের। কয়েকটা প্রাইভেট পার্টিতে তাদের একসঙ্গে দেখা গেছে, এমনকি শুটিং এর বাইরেও তারা একসঙ্গে সময় কাটিয়েছেন। আমি নিশ্চিত এই সন্তান বাপ্পারাজের। সাকিবকে এবার আর বাবা হওয়ার সুযোগ দেওয়া হয়নি। এদিকে নায়ক বাপ্পারাজের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে সূত্রের খবর তিনি এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিতে চান। বাপ্পারাজের ঘনিষ্ঠ একজন বলেন, এটা সম্পূর্ণ গুজব। অপু বিশ্বাস হয়তো পুরনো ক্ষোভ থেকে এসব বলছেন। বুবলি ও বাপ্পারাজের মধ্যে শুধু পেশাদার সম্পর্ক। বুবলি নিজে এখনো এই দাবির জবাব দেননি। গত সপ্তাহে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি রহস্যময় উত্তর দিয়েছিলেন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক গুজব ছড়ায়, আমি এসবে কান দিই না। কিন্তু অপুর ফাঁসের পর তার চুপ থাকাটা আরো প্রশ্নের জন্ম দিয়েছে। শাকিব খানও এখনো মুখ খোলেননি। তার ঘনিষ্ঠ জনেরা বলছেন তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। তবে শোবিজ সূত্রে জানা গেছে, শাকিব বুবলির সঙ্গে তার সম্পর্ক নিয়ে ইতোমধ্যে দূরত্ব তৈরি হয়েছে। কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন বলে গুঞ্জনও রয়েছে। এই ঘটনা ঢালিউডের ইতিহাসে এক নতুন অধ্যায়। অপু বিশ্বাসের সঙ্গে সাকিবের বিচ্ছেদ, তারপর বুবলির সঙ্গে বিয়ে, সন্তান জন্ম, সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এবারের টুইস্ট সবাইকে অবাক করেছে। অনেকে বলছেন এটা অপুর প্রতিশোধমূলক বক্তব্য, আবার কেউ কেউ বলছেন সত্যি হয়তো বেরিয়ে আসবে। সোশ্যাল মিডিয়ায় এখন হইচই পড়ে গেছে। ভক্তরা দুই ভাগে বিভক্ত, কেউ অপুর পক্ষে, কেউ বুবলির। ঢালিউডের এই চাঞ্চল্যকর ঘটনা শুধু একটি গুজব নয়, বরং একটি বিস্ফোরক বোমা, যা পুরো শোবিজ জগৎকে কাঁপিয়ে দিয়েছে। অপু বিশ্বাসের মুখ থেকে ফাঁস হওয়া এই দাবি বুবলির দ্বিতীয় সন্তান শাকিব খানের নয়, বরং বাপ্পারাজের এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু। বুবলি চুপ, বাপ্পারাজ নীরব, আর সাকিবের নীরবতা আরো রহস্য বাড়িয়ে দিয়েছে। এই ড্রামার পরবর্তী অধ্যায়ে কি ঘটবে? সত্য বেরিয়ে আসবে নাকি নতুন নতুন কেলেঙ্কারি ফাঁস হবে? সময়ই বলে দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, এই ঝড় এখনো থামেনি, আর থামারও কোনো লক্ষণ নেই। দর্শকরা অপেক্ষায় পরবর্তী বড় টুইস্টের জন্য। এই ঘটনার পরবর্তী অধ্যায় কি হবে? বুবলি কি মুখ খুলবেন? বাপ্পারাজ কি প্রতিক্রিয়া জানাবেন? সাকিব কি চুপ থাকবেন? সময়ই বলবে। তবে একটা জিনিস নিশ্চিত, ঢালিউডের এই ড্রামা এখনো শেষ হয়নি। দর্শকরা অপেক্ষায় রয়েছেন পরবর্তী ব্রেকিং নিউজের। নায়ের পক্ষে গেলে হাসিনার মতো লাথি দিয়ে ভারত পাঠানো হবে, জানালেন সাদিক কায়েম। ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, যারা নায়ের পক্ষে অবস্থান নিচ্ছে তারা ফ্যাসিবাদী রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে। আপনারা কি সেই হাসিনা হতে চান? প্রশ্ন তুলে তিনি বলেন, যদি তাই হয় তাহলে বলে দিন, আমরা যেভাবে হাসিনাকে বিদায় করেছি, যেভাবে লাথি দিয়ে ভারতে পাঠিয়েছি, ঠিক সেভাবেই আপনাদের সঙ্গেও ডিল করা হবে। বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় ঐক্যবদ্ধ ছাত্র সংসদের আয়োজনে এক
গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গণসমাবেশে ডাকসু, জাকসু, চাকসু, রাকসু ও যোগসুর নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সাদিক কায়েম বলেন, হ্যাঁ মানে জনগণের প্রকৃত ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দেওয়া। কৃষক, শ্রমিক ও রিকশা চালকের অর্থে পরিচালিত রাষ্ট্রে তাদের সন্তানদের আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে গড়ে তোলার পরিবেশ সৃষ্টি করাই হ্যাঁ এর মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, হ্যাঁ মানে হলো বিগত ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গুম, খুন ও আয়নাঘরের সংস্কৃতির জন্য দায়ীদের বিচারের আওতায় আনা এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা। গণভোট প্রসঙ্গে ডাকসু ভিপি বলেন, দেশের ছাত্র সমাজ ও সাধারণ জনগণ এরই মধ্যে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে। তার দাবি অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি গণভোটে প্রথম সিলই পড়বে হ্যাঁ এর পক্ষে। একটি রাজনৈতিক পক্ষ নায়ের পক্ষে অবস্থান নিয়েছে অভিযোগ করে তিনি বলেন, যার অর্থ ভারতের দালালি করা এবং দিল্লি কেন্দ্রিক রাজনীতির স্বার্থ রক্ষা করা। এনসিপি থেকে একযোগে 13 নেতার পদত্যাগ। ফ্যাসিবাদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাদের বঞ্চিত করা সহ নানা অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব পলাশ মাহমুদ সহ 13 নেতা পদত্যাগ করেছেন। বুধবার রাত 12টার দিকে হবিগঞ্জ শহরের বেবি স্ট্যান্ড এলাকায় দলের একাংশের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বলা হয়, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় কমিটি গঠনের সময় ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের পুনর্বাসন করা হয়েছে এবং জুলাই যোদ্ধাদের পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়েছে। মধ্যপন্থার রাজনীতির লক্ষ্য নিয়ে এনসিপি গঠিত হলেও কেন্দ্রীয় কমিটি সেই অবস্থান থেকে সরে এসে 2 মাসের মধ্যে দুটি জোটের সঙ্গে যুক্ত হয়। এছাড়া উপদেষ্টা সহ দলের বিভিন্ন স্তরের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলা হয়। প্রার্থী মনোনয়ন নিয়েও অসন্তোষের কথা জানান তারা। মনোনীত প্রার্থীদের পক্ষে জুলাই যোদ্ধারা কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন না বলেও সংবাদ সম্মেলনে বলা হয়। তাদের অভিযোগ, কমিটিতে অনুগত শ্রেণী তৈরির লক্ষ্যে তৃণমূল পর্যায়ের জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত নেতা কর্মীদের বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে জেলা কমিটি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল, জানালেন মুফতি রেজাউল করিম। নেতৃত্বের মাধ্যমে জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, জামায়াত সহ 8 দলীয় জোট গঠন করে আমরা এগোচ্ছিলাম, কিন্তু পরবর্তীতে আমাদের কিছু না বলে জামায়াত অন্যান্য দলকে যুক্ত করেছে। জোটের নেতৃত্ব নিজেদের হাতে নিয়েছে জামায়াত। সেই নেতৃত্বের মাধ্যমে জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল। আমাদের একটা বড় আশা আকাঙ্ক্ষা ছিল, ইসলামের পক্ষে একটা বড় উত্থান হবে। সেই আশা অন্ধকারে পরিণত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে নির্বাচনী জনসভা শেষ হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, জামায়াত ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে চায় না, তখনই বাধ্য হয়ে আমরা সেখান থেকে সরে এসে জাতির সামনে যে কথা দিয়েছিলাম সেই কথা মতো হাত পাখা প্রতীকে ইসলামের একটা বাক্স জাতির সামনে রেখেছি। আশা করি ইসলামের পথে রাখা বাক্সই বিজয়ী হবে ইনশাআল্লাহ। যারা মানবতার মুক্তি চায়, যারা ইসলাম কায়েম করতে চায়, বিশেষ করে আলেম ওলামা আমাদের সাথে আছে। তারা হাত পাখাকে বিজয়ী করতে মুখিয়ে আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, আমরা নির্বাচন নিয়ে অনেকটা শঙ্কিত ও হতাশ। অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল এমন একটা নির্বাচন উপহার দেওয়া হবে যে নির্বাচন মানুষ স্মরণ করবে। সেই কথাটা স্মরণ করা নিয়ে বলছি, আপনারা সেই পরিবেশ তৈরি করতে পারেননি। আমরা এখনই লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় সহিংসতা চলছে, আগ্রাসী ভূমিকা নিয়ে এগোচ্ছে সবাই।